নো অপহরণ, নো কোনো কিছু। ব্ল্যাকমেল করবে, কোটি কোটি টাকা কামাবে, অথচ তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তাকে ধরে আনা যায় ঠিকই, কিন্তু স্যার ধরে রাখা যায় না। না চাইতেই সবাই টাকা দিয়ে দেয়। কাদের? স্যার, আচ্ছা, এই কায়সার মিয়ার ঘটনাটা কি বলেন তো? একে ধরা যায় না কেন? স্যার ধরা যাবে না কেন স্যার? আপনি বললে স্যার আমি এক্ষুনি ধরে আনতে পারি, কিন্তু স্যার স্যার সমস্যাটা স্যার অন্য জায়গায়। কি সমস্যা? স্যার তাকে ধরে আনা যায় ঠিকই, কিন্তু স্যার ধরে রাখা যায় না। কেন ধরে রাখা যায় না কেন? স্যার ধরে রাখবেন কি করে স্যার? এর বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। আর স্যার চার্জশিট কিভাবে দিব স্যার? স্যার সিস্টেম একটা করা যায় অবশ্য, কিন্তু স্যার তাতে কি আর আসল রহস্য সমাধান হবে? একটার পর একটা ক্রাইম করেই যাচ্ছে, অথচ কোনো অভিযোগই দাঁড় করাতে পারেন নাই। আপনারা করেনটা কি? ঘোড়ার ঘাস কাটেন? স্যার এখন কেউ অভিযোগ না করলে স্যার আমরা কি করতে পারি বলেন? আচ্ছা, আপনার সোর্সের খবরটা কি ঠিক আছে, নাকি শুধু শুধু একজনকে ব্ল্যাকমেইলার বানিয়ে নিজেরা বাহাদুরি নিতে চাচ্ছেন? না না স্যার, একদম 100% সত্য খবর স্যার, আপনি চাইলে চেক করতে পারেন। খবরটা যদি সত্যি হয় তাহলে অভিযোগটা নাই কেন? স্যার এটাই তো স্যার রহস্য স্যার। স্যার এই রহস্যটাই আমরা কেউ সমাধান করতে পারছি না স্যার। আপনার আগে যে 3 জন ওসি ছিলেন স্যার, তারাও পারেননি স্যার। স্যার আমার কি মনে হয় জানেন স্যার, আপনার মতো একজন চৌকস অফিসারকে এইখানে এই জন্যই পাঠানো হয়েছে স্যার, যেন রহস্যটার সমাধান হয়। স্যার এখন স্যার আপনি যদি কিছু করেন স্যার। একের পর এক ব্ল্যাকমেল হচ্ছে, কিন্তু কোনো এভিডেন্স নেই। নেই? নেই মানে কি? আজলামো নাকি? স্যার আপনার আগে যে 3 জন ওসি ছিলেন স্যার, ওরাও ব্যাপারটা জানতেন, এমনকি কাউসার সাহেবকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছেন স্যার। তারপর আর কি স্যার, কাউসার সাহেব খোশ মেজাজে বের হয়ে যান, আর তার কিছুদিন পরে ওসি সাহেবরা বদলি হয়ে যান। তার মানে আপনি বলতে চাইছেন কাউসার সাহেবের লিঙ্ক আপ অনেক উপরে? স্যার উনি কারো আগেও নেই, কারো পিছেও নেই স্যার। তাহলে বদলিটা করান কিভাবে? স্যার উনি তো বদলি করান না। কি ঘোড়ার ডিম বলছো কাদের? তাহলে বদলিটা করায় কে? স্যার জিজ্ঞাসাবাদের পর স্যার ওসি সাহেবদের অবস্থা এমন হয় যে তারা কাজেও মন দিতে পারেন না। তারপর স্যার নিজেদের বদলির জন্য নিজেরাই দৌড়ঝাঁপ শুরু করেন। স্ট্রেঞ্জ। ইয়েস স্যার। স্যার আমার কি মনে হয় জানেন স্যার, এই কাউসার সাহেবকে যখন জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়, কাউসার সাহেব উল্টো ওসি সাহেবদেরকেই ব্ল্যাকমেল করতে শুরু করে। আচ্ছা, এই পর্যন্ত যারা ব্ল্যাকমেল হয়েছে তাদের হিস্ট্রি ঘেটেছেন? এই কোনো কাহিনী, পরকিয়া, জমি জমার ঝামেলা,
অথবা পলিটিক্স? স্যার হিস্ট্রি সব খোদাই করা শেষ স্যার, কিন্তু এদের মধ্যে কোনো ঝামেলাই নেই স্যার। মনে করতে পারেন এরা হলেন দুনিয়ার সবচেয়ে ভালো ব্যক্তিদের মধ্যে। এদেরকে ব্ল্যাকমেল করার স্যার কোনো কারণই নেই। কোনো কারণই যদি না থাকে, ব্ল্যাকমেলটা হচ্ছে কিভাবে? আর সবাই টাকাই বা দিচ্ছে কেন? টাকা দিচ্ছে, আবার চেপেও যাচ্ছে, মামলাও হচ্ছে না। স্যার এইখানেই তো স্যার রহস্য। এই রহস্যের সমাধানটাই আমরা কেউ পাচ্ছি না স্যার। আচ্ছা, কায়সার মিয়ার কাহিনীটা কি? তিনি করেন কি? স্যার উনি কিচ্ছু করেন না স্যার, গান লেখেন স্যার। ওনার বিখ্যাত গান আছে স্যার। স্যার একটা গান শোনাই। তোমার যে সুরেলা কণ্ঠ, সেই কণ্ঠ শুনে কুত্তাও থাকবে না। স্যার 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 আমার কি মনে হয় জানেন স্যার, এই লোকের গান লেখাটা একটা কেমোফ্লেজ। স্যার ওর আরো একটা কেমোফ্লেজ আছে স্যার, সে মানুষের হাত দেখে, জ্যোতিষ স্যার। আমার মনে হয় স্যার এইসবের আড়ালে এই লোকটা ভালো মানুষের ছদ্মবেশে মানুষজনকে সুযোগ পেলেই ব্ল্যাকমেল করে। শ্বাস পিচাস ব্যাপার। জি স্যার। আচ্ছা স্যার সে এক একটা কেসে কত করে নেয়? স্যার যার কাছে যেমন পাই স্যার, তবে আমার ধারণা 50-র নিচে না। 50? জি স্যার। সেটা হাজার না লাখ? স্যার কাউসার সাহেব স্যার ঘাগুমাল, সে হাজারের কথা বলবে না। না চাইতেই সবাই টাকা দিয়ে দেয়। নো অপহরণ, নো কোনো কিছু। না স্যার, সবাই দেয় না স্যার। আমি 5 জনের খবর পেয়েছি যারা টাকা দেয়নি। এই 5 জনকেই আমার চাই। স্যার তারা সবাই সুইসাইড করেছে। আচ্ছা, স্যার সুইসাইডের আগে কোনো নোট কিংবা কিছু বলে যায়নি? কিচ্ছু না স্যার। স্যার এই কেসটা নিয়ে আমি অনেক ট্রাই করেছি স্যার, কিন্তু কোনো সমাধানেই পৌঁছতে পারছি না। ব্ল্যাকমেল করবে, কোটি কোটি টাকা কামাবে, অথচ তাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। চোখের সামনে ইভিনিং ওয়াক করবে, হাত দেখবে, জ্যোতিষবিদ্যা দেখাবে। যত সব। তুমি এক্ষুনি যাও, ওকে ধরে নিয়ে আসো। আমি দেখতে চাই কত কায়সারে, কত রহস্য। জি স্যার। শোনো, ইয়েস স্যার। ধরে আনার দরকার নেই, শুধু চায়ের দাওয়াত দিবে। জি স্যার। অনেকদিন ধরে ভাবছি আপনার সঙ্গে আলাপ করব, সময় হয়ে উঠছে না। তা কেমন আছেন? কি খাবেন, চা না কফি? চা হতে পারে। শোনেন, আলাপটা ডিরেক্ট করি। ধুনফুন আমি আবার পছন্দ করি না। যে কারণে আমি আপনাকে ডেকেছি। আমি জানি আপনি কেন আমাকে ডেকেছেন। তাহলে তো আপনি সবই জানেন। ঝটপট এবার বলে ফেলুন তো, তরিকাটা কি? দেখেন, আজ হোক আর কাল হোক, ব্যাপারটা আমরা ফাইন্ড আউট করবই। আপনি নিজে থেকে বললে আমার কষ্টটা একটু কম হয়, আর আপনার রিমান্ডের ঝামেলাও পোহাতে হয় না। আপনি শুনতে চাইলে বলতে আমার আপত্তি নেই। কি বলেন? কনফেস করছেন? সব বলে দেবেন? সব বলে দিব, কিন্তু শুধু আপনাকে। আমার মনে হয় কি জানেন? থ্যাংক ইউ। আমার মনে হয় আপনি মানুষের কোনো গোপন অতীত কিছু জেনে তাকে ব্ল্যাকমেল করেন, তাই না? অ্যাবসলিউটলি রাইট। আপনি ঠিক পথে আছেন, কিন্তু রং ডিরেকশন। মানে? মানে হলো অতীত না, আমি জানি মানুষের ভবিষ্যৎটা। বুঝলাম না।
আমি খুব ভালো করে বলে দিতে পারি মানুষের ভবিষ্যৎ নিয়তির কথাটা। জ্যোতিষী? তার মানে আপনি একজন মানুষের ভবিষ্যতের কথা অন্য মানুষকে বলে দেবেন, এই ভয় দেখিয়ে এই ব্ল্যাকমেইলগুলো করেন, তাই তো? মোটেই না। তাহলে আসলে কি জানেন, মানুষ তার ভবিষ্যতের কথাটা জানতে খুব আগ্রহী। সে জানতে চায় তার ভবিষ্যতে ব্যবসায় ভালো হবে কিনা, ভালো চাকরি পাবে কিনা, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কিনা, তার জীবন সুখের হবে কিনা, এমনকি তার ভালো ঘরে বিয়ে হবে কিনা, এটাও মানুষ জানতে চায়। কিন্তু মানুষ শুধু জানতে চায় না তার নিয়তিটা, মানুষ ভয় পায়। কেন? এতে ভয়ের কি আছে? ইদিপাসের কথাটা মনে আছে আপনার? গ্রিক নাট্যকার সফোক্লিসের লেখা ইদিপাস প্রায় 5000 বছর আগের। এখন তো পৃথিবীতে একটা কথাই প্রচলিত, ইদিপাস সিনড্রোম। কি হয়েছিল ইদিপাসের? ইদিপাসের বাবা জানতো যে ইদিপাস হবে তার হত্যাকারী, এই নিয়তি সে এড়াতে চেয়েছিল। তাই শিশু ইদিপাসকে সে মেষপালকের হাতে তুলে দিয়েছিল হত্যা করতে। কিন্তু সেই দরদি মেষপালক, আহা, সেই দরদি মেষপালক শিশু ইদিপাসকে হত্যা করতে পারল না, তুলে দিল আরেক মেষপালকের হাতে। ইদিপাস বড় হতে লাগলো অন্য এক রাজ্যে রাজপুত্র হয়ে। বড় হওয়ার পর ইদিপাস জানতে পারলো, ডেলফির মন্দিরে গিয়ে, ডেলফির মন্দিরে গিয়ে বড় হয়ে ইদিপাস জানতে পারলো যে সেই হবে তার পিতার হত্যাকারী এবং আপন মাকে সে বিয়ে করবে। এই নিয়তি সে এড়াতে চাইল। এই নিয়তি এড়াতে সে নিজের রাজ্যে আর ফিরল না, সে চলে গেল অন্য রাজ্যে। যাওয়ার পথে 6 জন মানুষকে সে হত্যা করলো। সেই রাজ্যে সে বীর হয়ে উঠল, রাজা হয়ে উঠল, বিয়ে করলো সেই রাজ্যের রানীকে। কিন্তু একটা সময় সে জানতে পারলো পথে যে মানুষকে সে হত্যা করেছিল সে ছিল ইডিপাসের জন্মদাতা পিতা, যে রানী জোকাসটাকে সে বিয়ে করেছে, যার গর্ভে তার 3টি সন্তান। সেই রানী জোকাসটা তারই জন্মদাত্রী মাতা। ইদিপাস কি পেরেছিল তার নিয়তিকে অস্বীকার করতে, এড়াতে? পৃথিবীর কেউ তার নিয়তিকে এড়াতে পারে না। বাংলায় একটা কথা আছে না, যে ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আচ্ছা ধরুন আমি নিশ্চিত করে বলে দিতে পারি ঠিক কবে, কোথায়, কেমন করে এবং কখন আপনার মৃত্যু হবে। আপনি কি তা জানতে আগ্রহী?